স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। আসর শুরু অথচ ট্রফিটাই দেখেনি কেউ। বিপিএল চলছে বাংলাদেশে, আর বিপিএল ট্রফি এখনো দুবাইতে। তবে টুর্নামেন্টের মাঝামাঝি নাকি ওটা দেখা যাবে। $25,000 খরচা পড়েছে নতুন ট্রফি বানাতে। বিতর্ক যতই থাকুক, বিপিএল ঘিরে বিসিবি চায় মাঠের খেলাটা জমে উঠুক। তাই সব উইকেটই নাকি হবে ব্যাটিং প্যারাডাইস। সিলেট থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। শুরুতেই জমে ক্ষীর বিপিএল এর 12তম আসরটা। অন্তত মাঠের ক্রিকেটটা কিন্তু রীতিমতো এক্সাইটিং হয়েছে বলতেই হবে। শান্তর সেঞ্চুরি, পারভেজ ইমনের দুর্দান্ত 50, মুশফিকুর রহিমের জ্বলে ওঠা। কি ছিল না প্রথম ম্যাচটাতে? শুধু একটা জিনিসই ছিল না, যেই আসরটা চলছে, যেই আসরটাকে ঘিরে এত উত্তেজনা, সবার এত আগ্রহ, পুরো গ্যালারি ভর্তি দর্শক, সেই আসরের ট্রফিটা আসলে কোথায়? এখনো পর্যন্ত ক্যাপ্টেনরা সেই ট্রফিকে সামনে রেখে ছবি তুলেননি, যেটা গতানুগতিক আমরা দেখে থাকি বিপিএল আসলেই। বিপিএল এর আসর চলছে, বিপিএল এর ট্রফিটা আছে দুবাইতে। ওইটা ডায়মন্ড স্টাডেড ট্রফি, তো $25,000 এটার ট্রফিটার কস্টিং। সো ফর সাম রিজন স্বাগত ভাই যেটা বললো, ওটা আমাদের রিসিভ করতে একটু ডিলে হচ্ছে, বাট ইনশাল্লাহ ভেরি সুন চলে আসবে। তো আমরা আশা করি যে ট্রফিটা দেখলে আপনাদের ভালো লাগবে। এখন আমাদের ডিসিশন হলো ট্রফি আমরা উন্মোচন করব এবং আপনাদেরকে ডাকবো। বিতর্ক না হলে কি আর বিপিএল জমে? ঠিক শুরুর আগের দিনই কিন্তু সেই বিতর্কগুলো রীতিমতো রাঙিয়ে ফেলেছে বিপিএলকে। কিন্তু তারপরও মাঠের ক্রিকেটে যেভাবে শুরু হয়েছে সেটা একটা ইঙ্গিত দিচ্ছে যে এবারের বিপিএলে রানের বন্যা হবে, এবং সেটাই এনশিওর করতে চেয়েছে বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিল। যার কারণে ম্যাচের আগের দিনও বা টুর্নামেন্ট শুরুর আগের দিনও দেখা গেছে বিসিবি সভাপতি খুঁটিয়ে খুঁটিয়ে উইকেট দেখছেন, এবং শুরু হবার পরও কিন্তু যারা দায়িত্বে আছেন, বোর্ডের পরিচালকরা কিংবা বিপিএল গভর্নিং কাউন্সিলের যারা দায়িত্বে আছেন, তারা বলছেন যে এবারের পুরো বিপিএলটা ঠিক এভাবেই রানের বন্যা থাকবে, ব্যাটসম্যানরা রান করবে। আমাদের প্রেসিডেন্ট সাহেবের সবসময় ইচ্ছা যে একটা ভালো ক্রিকেট মানে ভালো উইকেট। তারপর আপনি দেখেন যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কিউরেটর ইজ ইন টাউন। সো আমরা কিন্তু সব জায়গায় রেস দেওয়ার জন্যেই খেয়াল করে দেখেন যে সিলেটে, চিটাগংয়ে, তারপরে ঢাকায় গেছি। হাঁটি হাঁটি পা পা করে এভাবেই এগিয়ে যেতে হবে বিপিএলকে। পুরো আসরের সামনে অনেক ঝড়ঝাপটা আসবে, এটা বোঝাই যাচ্ছে। বাট মাঠের ক্রিকেটটা যদি শেষ পর্যন্ত জমে ওঠে এবং ক্রিকেটাররা যদি পারফর্ম করতে পারে, তাহলে মাঠের বাইরের যে ঘটনাগুলো সেগুলো নিঃসন্দেহে দর্শকরা ভুলে যাবে। হয়তোবা সেগুলো ক্রিকেটের উপর খুব বেশি প্রভাব ফেলবে না যদি ক্রিকেটাররা পারফর্ম করতে পারে। এবং বিশ্বকাপের আগে ক্রিকেটারদের প্রস্তুতি হওয়াটা খুব বেশি দরকার। সেটা যদি হয়, সব বিতর্ক ছাপিয়ে বিপিএলের যেই আয়োজনটা সেটা আসলে সফল সমাপ্তি ঘটবে। নাহিয়ান বিন জসিম, 71, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। বিপিএল এর প্রথম ম্যাচে একের পর এক চমক। সিলেট স্ট্রাইকার্স ব্যাটার পারভেজ ইমনের 50-তে দলের 190 রানের বড় সংগ্রহ। তারপর মুশফিক শান্তর অনবদ্য পার্টনারশিপ, শান্তর সেঞ্চুরি, সব মিলে রাজশাহী ওয়ারিয়ার্সের সামনে দাঁড়াতেই পারল না মেহেদী মিরাজের দল। খালিদ জামিলের ম্যাচ রিপোর্টে বিস্তারিত। ডাগআউটে স্ট্যান্ডিং ওভেশন, 22 গজে আরো একবার সেঞ্চুরি সেলিব্রেশন, ব্যাটে চুমু এঁকে সেটা ছুড়ে দেয়া। নাজমুল শান্ত যখন এসব করছেন, সব যেন চেনা ছবি। টি-20তে এমন 3 অঙ্কের ম্যাজিক্যাল মাইলস্টোন যে এর আগেও টাচ করেছেন 2 বার। এবারেরটা শান্তর জন্য বিশেষ, কারণ রানে ফেরার লড়াইটা করতে হয়েছে নিভৃতে। ক্যাপ্টেন্সি চলে যাওয়া, 20 ওভারি ফরম্যাটের ন্যাশনাল ডিউটি থেকে বাদ পড়া, কত শত নাটকীয়তাই তো মনে এসে ভর করে। শান্তরা তবু এভাবেই ফিরে ফিরে আসে। ও প্রান্তে মুশফিকুর রহিমের বিশেষ সেলিব্রেশন। বরাবরের মতোই সমালোচনার উত্তর দিতে পছন্দ করেন ব্যাট দিয়েই। এক বাউন্ডারিতে 50 পূরণ, তাতেই ম্যাচ উইন। নিলামের টেবিলে চলা নাটকটার কথা মনে আছে? ক্যাটাগরি বি থেকে 35 লাখ টাকায় ওকে প্রথমে তো কিনতেই চায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। রাজশাহী যে সম্মান দেখালো, তার প্রতিদান মিস্টার ডিপেন্ডেবল এভাবে প্রথম ম্যাচেই ফিরিয়ে দেবেন, তা কে জানতো? ক্যাপ্টেন শান্ত বলেছিলেন কেবল একজন উইকেট কিপার ব্যাটার নয়, মুশিকে নিলে সাথে মিলবে প্রপার গাইডেন্স। এক্সপেরিয়েন্স রিয়েলি ম্যাটার্স। বিপিএল এর প্রথম ম্যাচে নিজে খেললেন দ্য ব্রেভ হার্ট ক্যাপ্টেন নাজমুল শান্তকে চালিত করলেন টু দ্য পয়েন্টে। আর শান্ত যেন বেরিয়ে এলেন নিজের টি-20 ইমেজ থেকে অনেকটা বাইরে। প্রায় 170 স্ট্রাইক রেটে 101 রান করে থাকলেন অপরাজিত। দুজনের পার্টনারশিপে মাত্র 71 বলে এলো 130 রান। সিলেটের করা 190 রানের পাহাড় রাজশাহী টপকালো 8 উইকেট হাতে রেখেই। 2 লোকাল হিরোর ইনসেইন পারফরমেন্সের আগে রাজশাহীর 2 ওপেনার শাহিবজাদা ফারহান 20 আর তানজিদ তামিম করেন 10 রান।
এর আগে বিপিএল এর প্রথম ম্যাচে দিনের শুরুটা ভালোই করে হোম টিম সিলেট স্ট্রাইকার্স। দলের পাকিস্তানি রিক্রুট সিয়াম আইয়ুবের স্ট্রাইক, এক পাশে রনি তালুকদারকে অ্যাঙ্কর রোলে রেখে সমানে ব্যাট চালান। 3 বাউন্ডারি আর 1 ওভার বাউন্ডারি ওর ব্যাটে। 15 বলে 28 রানেই যদিও থামতে হয় ওকে। প্রায় 190 স্ট্রাইক রেটে ব্যাট করে পাকিস্তানি ওপেনার ফিরলেন লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোর বলে। হযরতুল্লাহ জাজাইকে অবশ্য অনেকটাই খোলসে বন্দি করে রাখেন রাজশাহীর বোলাররা। রনির সাথে তার পার্টনারশিপে 28 বলে আসে 32 রান। আফগান ব্যাটার ফিরেছেন 18 বলে 20 করে। রাজশাহীর নেপালি রিক্রুট সন্দীপ লামিচানের বলে 4 বাউন্ডারি হাঁকানো রনি ফিরেছেন ব্যক্তিগত 41 রানে। 120 স্ট্রাইক রেট, আহামরি কিছু না, তবে ব্যাটিং অর্ডারের বাকিদের সাপোর্ট দিয়েছেন দারুণভাবেই। তবে সিলেটের ভাইটাল পার্টনারশিপটা ছিল পারভেজ হোসেন ইমনের সাথে আফিফ হোসেন ধ্রুবর। ইমন জাতে ওপেনার হলেও টিম কম্বিনেশনের কারণে এদিন নেমেছিলেন নাম্বার 4-এ। 41 বল খেলে দুজনে মিলে সিলেটের স্কোরবোর্ডে জমা করেছেন 86 রান। রাজশাহীর বোলারদের শাসন করেছেন দুজনে মিলেই। পারফরমেন্সের কারণে ন্যাশনাল টি-20 স্কোয়াডে প্রাপ্ত হয়ে পড়া আফিফ যেন এদিন গা ঝাড়া দিয়ে উঠেছেন রীতিমতো। একবার বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেছেন বল, আর 4-এর মার ছিল 1 হালি। রান আউটে কাটা পড়ার আগে ওর ব্যাটে আসে 19 বলে 35। তবে পারভেজ ইমনের ইনিংসের কাছে অনেকটাই ম্লান আফিফ। টাইগার ওপেনার ছক্কাই মেরেছেন শুধু 5টা, তার সাথে 4 বাউন্ডারির মার তো ছিলই। শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন 65 রানে, সেটাও মাত্র 33 বলে। স্ট্রাইক রেট 200 ছুঁই। সেই সুবাদে সিলেট টাইটান্স চড়ে 190 রানের পাহাড়ে। বিশ্বকাপের আগে এমন ইনিংস দিয়ে বিপিএল শুরু করাটা ইমনের নিজের কাছে তো বটেই, টাইগার সমর্থকদের জন্য আশা জাগানিয়া। এখন চাওয়া খালি পরের বিগ অ্যাচিভমেন্ট পর্যন্ত টেনে নিয়ে যান। খালিদ জামিল, 71। টি-20 দল থেকে বাদ পড়ে একাই কঠিন পরিশ্রম করেছেন। টানা রেঞ্জ হিটিংয়ে হাতে ফোসকাও পড়েছিল। বিপিএল এর শুরুতেই পেলেন সেই ফল, দিলেন নিজের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে সমালোচনার জবাবটাও। সিলেটকে হারানো ম্যাচে 168 স্ট্রাইক রেটে 60 বলে 101 রান করে মাঠ ছেড়েছেন রাজশাহীর জয় নিশ্চিত করে। সিলেট থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। ষাট বলে 101, ক্যাপ্টেন স্নক সামনে থেকে নেতৃত্ব দেয়া, ম্যাচ সেরা হওয়া, দলকে জিতিয়ে মাঠ ছাড়া। দিন শেষে এরকম একটা পারফরমেন্স দিয়ে যদি টুর্নামেন্ট শুরু করা যায়, এর চাইতে ভালো আর কি হতে পারে। নাজমুল শান্ত সেভাবেই শুরু করেছেন এবং তার যে রিয়াকশনটা সেটা মাত্র একটা শব্দে, শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলেছেন। এরকম একটা শুরুটাই তিনি চেয়েছিলেন। ঠিক তার যেই ইন্টেন্ট এবং ইম্প্যাক্ট, এটা নিয়ে অনেক সময় কথা হয়, তার ব্যাটিং অ্যাপ্রোচটা নিয়ে কথা হয় যে নাজমুল শান্ত কি আসলে টি-20 বান্ধব ব্যাটিং করতে পারেন। আজকের ম্যাচটা যদি দেখেন, সেখানে তিনি 60 বলে 101 রান করেছেন। ঠিক যেভাবে দলকে জেতানো দরকার ছিল, বড় টার্গেট তারা করতে নেমে ঠিক সেভাবেই খেলেছেন। ঠিক একদিন আগেই কিন্তু তিনি প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে আমার অ্যাপ্রোচ নিয়ে কথা হয়, কিন্তু আমি চাই দলের যখন যেভাবে দরকার, যে স্ট্রাইক রেটে খেলা দরকার সেভাবেই খেলতে চায়, এবং নাজমুল শান্ত কিন্তু সেটাই করে দেখিয়েছেন। এমন না যে প্রতিদিন যে অনেক পিটাপিটি করতে হবে, অনেক হায়ার স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে, জিনিসটা এমন না। জিনিসটা কন্ডিশন, সিচুয়েশন বুঝে যেভাবে ব্যাটিং করা দরকার ওই অনুযায়ী যেন ব্যাটিং করতে পারি, এটা ইম্পর্টেন্ট। ঠিক কয়েকটা দিন আগে যদি ফিরে যাওয়া যায়, শান্ত আসলে টি-20 ফরম্যাটে ফেরার জন্য কত না আসলে পরিশ্রম করেছেন। মিরপুরে দেখা গেছে তাকে একাকী অনুশীলন করছেন, কেউ ছিল না সেখানে। তিনি কোচ সোহেল ইসলামের সঙ্গে একা অনুশীলন করছিলেন এবং রেঞ্জ হিটিং অর্থাৎ টি-20 বান্ধব ব্যাটিং করতে গিয়ে তার হাতে রীতিমতো ফোসকা পড়ে গিয়েছিল। তিনি গুনে গুনে দেখাচ্ছিলেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক 9টা ফোসকা পড়েছিল। তার ডেডিকেশনটা ছিল, তার চেষ্টাটা ছিল। এবং ঠিক বিশ্বকাপের আগে শান্ত আসলে নিজেকে কোথায় দেখতে চান, এই প্রশ্নের জবাবেও একদিন আগে বলেছিলেন তার টার্গেট থাকবে ভালো করা, এবং যেহেতু একটা সুযোগ আছে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপের দলে জায়গা করে নেয়ার, সেই সুযোগটা তিনি কাজে লাগাতে চান। নিজেকে নিয়ে টার্গেটটা কি থাকবে নাজমুল শান্তর? কারণ যেহেতু টি-20 বিশ্বকাপটাও সামনে আছে, একটা সুযোগ থাকছে। খুব ইম্পর্টেন্ট, সামনে ওয়ার্ল্ড কাপের কথা আপনি বললেন, অনেক বড় একটা অপরচুনিটি। যদি এখানে ভালো করতে পারি
অবশ্যই এখানে একটা ভালো সুযোগ থাকবে, বাট এটা সিলেক্টররা বুঝবেন, ম্যানেজমেন্ট আছেন। আমার কাজ হলো আমি চেষ্টা করবো যে কিভাবে আমি রেগুলার পারফর্ম করতে পারি। রাজশাহীর বাসটা চলে যাচ্ছে এবং রাজশাহীর বাসে করেই শান্ত চলে যাচ্ছেন টিম হোটেলে, তবে ফিরে আসবেন আরও শক্তিশালী হয়ে, সেই আশাটাই হয়তোবা তিনি করছেন এবং সেই টার্গেটটা নিয়েই তিনি এবারের সিজনটা শুরু করেছেন দুর্দান্তভাবে সিলেটের বিপক্ষে ম্যাচ দিয়ে। নাহিয়ান বিন জাসিম, ৭১, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। ম্যাচ উইনিং শটে নিজের 50, মুশফিকের বাঁধ ভাঙা উল্লাস, শরীরী ভাষায় যেন বোঝালেন নেতিবাচক কথা কানে নেন না। ব্যাটটা এখনো হয়নি বুড়ো, নিলামের দল পেতে ঘুম ছুটে যাওয়া মুশিব প্রথম ম্যাচে মন কেড়েছেন। এবার তার ভাইও কি উইলোর ঝড় তুলে সবাইকে জবাবটা দেবেন। রিয়াদকে নিয়ে স্বপ্নবাজ রংপুরের কাপ্তান নুরুল হাসান সোহান। সাইফুল রূপকের রিপোর্ট। বঞ্চনা সমালোচনা তুড়ি মেরে উড়িয়ে দিলেন বুড়ো হারের ভেলকি। বিপিএলের নিলামে দল পাওয়া না পাওয়া নিয়ে সে কি নাটকীয়তা, হয়তো মনক্ষুণ্ণ হয়েছিলেন। প্রথম ম্যাচেই মুশফিক জবাব দিলেন হিংস্রতা দেখিয়ে। ভাই রিয়াদও কি মুশির পথেই হাঁটবেন? রাজশাহীর মুশফিক স্পটলাইটে, রংপুরের রিয়াদ উইলোতে শান দিচ্ছে। বিপিএলে বরিশালের জার্সিতে গেল দুবারের চ্যাম্পিয়ন 40 ছুঁই মাহমুদুল্লাহ এখনও উইকেটের চারপাশে খেলেন চোখ জুড়ানোর শট। এবার রিয়াদ কি রংপুরের লাকি চার্ম হবেন? রিয়াদ ভাই হচ্ছে চ্যাম্পিয়ন প্লেয়ার, আর সব থেকে বড় যে জিনিসটা আমার কাছে বললাম যে উনি প্র্যাকটিসে জয়েন করার পর কিন্তু টিমটাও উজ্জীবিত হয়েছে এবং লক্ষ্য যদি বলতে পারেন, আমার কাছে মনে হয় তার কাছে প্রতিটা ম্যাচই ভালো করা এবং টিম তার কাছে কি চাচ্ছে ওই কন্ট্রিবিউশন করাটা। সবশেষ আসরে রাউন্ড রবিন লিগে টানা 8 জয় তুলে নিয়েছিল হেভিওয়েট রংপুর রাইডার্স। এরপরই ছন্দপতন, আন্দ্রে রাসেলদের এনেও ফাইনাল খেলতে পারেনি। কাগজে কলমে এবারও ফেভারিট সোহানের রাইডার্স। লিটন, হৃদয়, রিয়াদ, মোস্তাফিজ, নাহিদ রানা, আলিস, কে নেই? পাকিস্তানের খুশদিল শাহ, ফাহিম আশরাফরাও ম্যাচ উইনার। ভাগ্যের পরিবর্তন কি হবে এবার? প্লে অফে গিয়ে কিছু একটা হয়, এই লাখটা আপনাদের ফেভারে আনার চিন্তাটা কিভাবে করবেন, কি করা যায় আসলে? হয়তো বিদেশিদের আসা যাওয়ার ভিতরে একটা প্রবলেম সবসময় হয়ে থাকে, সো এই দিক থেকে এই বছর আমরা আশা করব যাতে আমরা পুরো টুর্নামেন্টটাই একটা টিম হিসেবে খেলতে পারি এবং অ্যাজ এ টিম হিসেবে খেলতে পারি। এবং খুব বেশি চেঞ্জ যখন আপনার হবে তখন হচ্ছে টিমে আসলে ওই টিমের বন্ডিংসটা একটুখানি ডিফিকাল্টিজ দেখা যায়। মাঠের ক্রিকেট শুরু হতেই ভক্তদের মন কেড়েছে বিপিএল। যদিও টুর্নামেন্ট শুরুর আগের দিন চট্টগ্রাম ও নোয়াখালী দলের অপেশাদারিত্ব অনেককেই শঙ্কায় ফেলেছিল। টিমগুলোর আরও রেসপন্সিবিলিটি বেশি থাকা উচিত, কারণ এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড টুর্নামেন্ট যেটা সবাই ফলো করতেছে। সো এমন কিছু আসলে আমাদের করা উচিত না যেটার আসলে ভাবমূর্তি বাংলাদেশে নষ্ট হয়। সবার আগে আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে নিয়ে আমাদের চিন্তা করা উচিত। 5 দলই সিলেটে, কেবল রংপুর ঢাকায় নিজেদের মাঠে। শনিবার সন্ধ্যায় চায়ের শহরে যাবেন সোহানরা। সোমবার চট্টগ্রামের বিপক্ষে প্রথম অ্যাসাইনমেন্ট। সাইফুল রূপক, ৭১। বিগ ব্যাশের সবচেয়ে সফল দল পার্থ স্কচার্স। পার্থে গিয়ে স্কচার্সকে হারানো এই টুর্নামেন্টের সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। সেই অসাধ্যই সাধন করলো হোবার্ট হারিকেন্স। রিশাদ হোসেনের বোলিং নৈপুণ্যে পার্থকে 4 উইকেটে হারিয়েছে হারিকেন্স। আগে ব্যাট করতে এসে ভালো শুরুই পেয়েছিল পার্থ। পাওয়ার প্লের 4 ওভারে 1 উইকেট হারিয়ে 29 রান তোলে মিচেল মার্শের দল। যখন রান তোলার গতি বাড়ানোর কথা স্কচার্সের, তখনই বোলিংয়ে আসেন রিশাদ। সফলতা পেতে বেশি দেরি করেননি বাংলাদেশি লেগি। প্রতিপক্ষ লাইন আপের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটার কুপার কনলি হন রিশাদের প্রথম শিকার। নিজের 3য় ওভারে অ্যারন হার্ডিকেও ফেরান টাইগার স্পিনার। আর স্পেলের শেষ ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠা লরি ইভান্সও আউট হন রিশাদের বলে। 33 রানে 3 উইকেট নিয়ে রিশাদ হোসেন এদিন হারিকেন্সের সেরা বোলার। পার্থের দেয়া 151 রানের টার্গেট টপকাতে ব্যাট করতে নামতে হয়নি রিশাদের। টিম ডেভিডের 42 রানে সহজেই ম্যাচ জেতে বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়নরা। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।